এই পৃথিবীতে কিছু গল্প আছে যা ইতিহাসের পাতায় লেখা হয়নি, তবু মানুষের মুখে মুখে টিকে আছে যুগের পর যুগ। কখনো সেগুলো শোনা যায় শ্মশানঘাটের বাতাসে, কখনো গ্রামীণ মেলায় কোনো বৃদ্ধ গায়কের কণ্ঠে। সেই সব গল্পে মিশে থাকে ভক্তি, অলৌকিকতা আর এক অদৃশ্য সত্য যা সময়কেও হার মানায়। নদিয়া জেলার জুরানপুর গ্রামের, যেখানে আজও নাকি রাতে বটগাছের তলায় কেউ কেউ অনুভব করেন এক অদ্ভুত উপস্থিতি। সপ্তদশ শতকের শেষ ভাগ, রাজশাহীর নাটোর মহকুমার মাঝগ্রাম। সেখানকার এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন দেবীদাস ভট্টাচার্য। তিনি ছিলেন সাধক প্রকৃতির এক দরিদ্র ব্রাহ্মণ। তার একমাত্র ইচ্ছে ছিল গঙ্গার তীরে বসবাস করা। তাই পৈতৃক ভিটে ছেড়ে চলে এলেন নদিয়ার কালীগঞ্জে, জুরানপুর গ্রামের কাছেই শ্রীরামপুরে। সেই জায়গাতেই ছিল পঞ্চমুণ্ডির আসন আর ক্রোধীশ ভৈরবের অলৌকিক মন্দির। দেবীদাসের দুই পুত্র, নৃসিংহ ও রাজারাম। রাজারামের শৈশবেই পিতামাতা পরলোক গমন করেন, কিন্তু সেই শূন্যতা তাকে টেনে নেয় সাধনায়। বটগাছের তলায় সে নিমগ্ন হয় মাতৃ সাধনায়। বলা হয় সে সিদ্ধি লাভ করে, আর সেই সিদ্ধির পর তার অন্তরে জন্ম নেয় এক অলৌকিক বাসনা যে মা কালী যেন তার স্ত্রী রূপে অবতীর্ণ হন। স্বপ্নে মা নির্দেশ দেন, মুর্শিদাবাদের বেলডাঙ্গার মহুলা গ্রামে আছে এক কন্যা শচী দেবী, তার সঙ্গেই হবে রাজারামের বিবাহ। বিয়েও হয়, সবকিছুই যেন আশীর্বাদময়। কিন্তু বৌভাতের রাতে ঘটল এক অদ্ভুত ঘটনা। নববধূ নিজে হাতে ভাত পরিবেশন করছিলেন অতিথিদের। এক হাতে ভাতের পাত্র, অন্য হাতে হাতা। হঠাৎ ঘোমটা সরে গেল, আর তখনই দেখা গেল আরও দুটি হাত ঘোমটা টেনে ধরেছে। চারপাশ নিস্তব্ধ, বাতাস থেমে গেছে। নববধূ ছুটে গেলেন বাইরে, সোজা জুরানপুরের পথে। তারপর মিলিয়ে গেলেন কুয়াশায়। আর সেই রাতের পর কেউ আর দেখেনি তাকে, না রাজারামকেও। কয়েক বছর পর রাজারামের ভ্রাতুষ্পুত্র দীননাথ তর্কালঙ্কার প্রবর্তন করেন দেবীর আদ্যাশক্তি পূজা। দীর্ঘ সাধনার পর এক রাতে তাকে দর্শন দেন আর পুজোর আদেশ প্রদান করেন। আজও সেই পরিবারের পুরুষ সদস্যরা সারা রাত্রি পুজোর পৌরোহিত্য করেন, আর গৃহের নারীরা রান্না করেন দেবীর ভোগ। জুরানপুরের বাতাসে আজও ভেসে আসে সেই অদৃশ্য প্রেমের গন্ধ, যেখানে ভক্তি, সাধনা আর মায়ার মিশেলে সময় থমকে দাঁড়ায়।